হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম প্রিপারেশন ইউটিউব চ্যানেলের রোজ সন্ধ্যা 7টার স্পেশাল রেলওয়েজের ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমাদের এখানে আরআরবি, এনটিপিসি এবং রেল গ্রুপ ডি এই দুটো পরীক্ষার কিন্তু অলরেডি প্রস্তুতি চলছে, আমাদের ব্যাচও চলছে। তার পাশাপাশি আমরা কিন্তু ডেইলি এখানে ফ্রিতে যে ক্লাসটা করাচ্ছি, এখানে আমাদের উদ্দেশ্যই হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্সগুলোকে করানো, অর্থাৎ বিগত বছরগুলিতে স্পেশালি আমরা ফোকাস করেছি 2012 থেকে শুরু করে সমস্ত যে ক্লাসগুলো লাস্ট 13-14 বছরের, তো যেই প্রশ্নগুলো এসছে পরীক্ষাতে সেগুলো, কারণ প্রচুর কোয়েশ্চেন রিপিট হয় বছরের পর বছর, প্রচুর কোয়েশ্চেন্স কিন্তু রিপিট রয়েছে। আমরা জেনারেল স্টাডিজের ক্লাসটা ডেইলি কিন্তু রাত্রে 7টা থেকে করছি। খুব শীঘ্রই আমরা ম্যাথের ক্লাসও নিয়ে আসবো। ম্যাথের ক্লাসও প্রায় আমাদের পিওয়াইকিউ সেটগুলো রেডি হয়ে গেছে। আমাদের ম্যাথের স্যারও সেই ক্লাসগুলো কিন্তু এক এক করে শুরু করবেন, ঠিক আছে? তো যারা নতুন রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশান টাইম টু টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এর আগের দিন আমরা যে 15টা কোয়েশ্চেন করেছিলাম, আজকে সেটারই সেটটাকে আগাচ্ছি। তো আজকে সেটার প্রশ্নটা হচ্ছে, প্রথম প্রশ্ন, নিম্নের তথ্যসমূহ থেকে নিশ্চিত করো যে কার বইগুলি উপন্যাস এবং পেপার ব্যাক ফরম্যাট নয়। উপন্যাস এবং পেপার ব্যাক ফরম্যাট নয়। এই প্রশ্নগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে এই আরআরবি, এনটিপিসি বলো বা রেলওয়ে গ্রুপ ডি বলো, সেগুলোতে কী ধরনের প্রশ্ন আসে। এটা এনটিপিসি শিফট 1-এর প্রশ্ন, ঠিক আছে? তো কেন সিঙ্গেলটন, জর্জ স্মিথ, হ্যারল্ড মাস্টার্ড গ্রন্থসমূহের হলো কবিতা, জন প্রক্টর, রবিন হপকিন্স, কেন সিঙ্গেলটনের বইগুলি হলো পেপারব্যাক, রবিন হপকিন্স, জর্জ স্মিথ এবং জন প্রক্টরের বইগুলি হচ্ছে উপন্যাস, নাকি কেন সিঙ্গেলটন, হ্যারল্ড মাস্টার আর জন প্রক্টর রচিত বইগুলি মেরুরেখা বিশিষ্ট বাদামি রঙের ত্বকের আবরণ। তো এখানে অপশনসগুলো একবার দেখে নাও, জর্জ স্মিথ, জন প্রক্টর, হ্যারল্ড মাস্টার নাকি কেন সিঙ্গেলটন। এটা কারেক্ট আনসার হচ্ছে হ্যারল্ড মাস্টার। তোমরা ভাবছো যে কোয়েশ্চেনটা কী ধরনের কোয়েশ্চেন, তো কোয়েশ্চেনটা তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবে, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে রাখলে বুঝতে পারবে যে কী বলতে চেয়েছে এখানে। আসলে এখানে বলতে চেয়েছে যে এখানে এই যে বইগুলোর কথা বলা হলো, যেহেতু এই সেশনটা আমাদের স্পেশালি বই নিয়েই চলছে, বই লেখকের কোয়েশ্চেন বেশি আসছে এখানে এই সেশনে, তো সেখানে কোনটা পেপার ব্যাক। পেপার ব্যাক মানে কি, যেখানে তোমার ওই মোটা কভারের ব্যাগ থাকবে না, পেপার ব্যাক থাকবে, এবং বলছে পেপার ব্যাক নয়, ফরম্যাট নয়, ঠিক আছে? নেক্সটে আসি, মহাত্মা গান্ধী কোন বইয়ে লিখেছেন যে ভারতে ব্রিটিশ শাসন ছিল ভারতীয়দের সহযোগিতার ফল। ভারতে ব্রিটিশ শাসন কী ছিল? ভারতীয়দের সহযোগিতার ফল। এটাও রেলওয়েজ এনটিপিসি শিফট 2 14/3/2021 সালের পরীক্ষার প্রশ্নপত্র। ভিলেজ স্বরাজ, হিন্দ স্বরাজ, ইন্ডিয়া অফ মাই ড্রিমস, দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। কারেক্ট অ্যান্সার কী হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার বি, হিন্দ স্বরাজ। অপশন নাম্বার বি কি? হিন্দ স্বরাজ। এটা তিনি 1908 খ্রিস্টাব্দে রচনা করেছিলেন, যখন তিনি জাহাজে করে লন্ডন থেকে ভারত, মানে লন্ডন হয়ে ভারত থেকে তিনি দক্ষিণ আফ্রিকা সফরে বেরিয়েছিলেন বা দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন সেই সময়। তারপর তো 1915 খ্রিস্টাব্দে তিনি ভারতবর্ষে ফিরে আসেন এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সর্বভারতীয় যে প্রধান মুখ বা প্রধান ফেস তিনি কিন্তু হয়ে যান। এবং তারপর থেকে তিনি বিভিন্ন রকমের অসহযোগ আন্দোলন, সত্যাগ্রহ, বিভিন্ন রকমের অসহযোগ আন্দোলন বলে ভুল হবে, সত্যাগ্রহ, তারপর অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, এবং এছাড়া বিভিন্ন রকমের মিটিং, মিছিল, অনশন ইত্যাদি কিন্তু করেছিলেন। নিচের কোন বইটি রচনার জন্য শশী থারুর 2019 সালে সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন? যেহেতু 2021-এর একটা প্রশ্ন, তাই 2019, 20, 21 এই 3 বছর, তো সেই কারণে তোমাদের 2025-এ যেহেতু পরীক্ষা হবে, 2023, 24, 25 এই 3 বছরের কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালো করে রেখে যাবে। কারণ দেখো, সাহিত্য একাডেমি পুরস্কারটা হচ্ছে ভারতবর্ষের মানে সর্বোচ্চ লিটারেরি অ্যাওয়ার্ড। এছাড়া জ্ঞানপীঠ পুরস্কার রয়েছে, আজকে জ্ঞানপীঠ নিয়ে আলোচনা করবো না, জ্ঞানপীঠ নিয়ে এর আগে একদিন আলোচনা করেছে, আবার করব। তো সাহিত্য একাডেমিটা কিন্তু একটা বড় পুরস্কার, যেটা 1954 থেকে শুরু হয়। বর্তমানে যে সংবিধান স্বীকৃত 22টা ভাষা রয়েছে, সেই 22টা ভাষার 22 জন লেখককে তাদের কৃতিত্বের জন্য, সাহিত্যে কৃতিত্বের জন্যে 22 জনকে 22টা পুরস্কার দেওয়া হয়। এটা হচ্ছে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, দিল্লি থেকে দেওয়া হয় এটা, ঠিক আছে? আচ্ছা, সরি, 22টা না 24টা, এখানে আমার একটু কারেকশন করতে হবে, 24টা লিখবে, 24, ওকে? তো এখানে অ্যান্সারটা নিয়ে নিই। নিচের কোন বইটি রচনার জন্য শশী থারুর 2019 সালে সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেছেন? সঠিক উত্তর অ্যান এরা অফ ডার্কনেস। অ্যান এরা অফ ডার্কনেস, পুরো নামটা হচ্ছে অ্যান এরা অফ ডার্কনেস, দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া, ওকে? তারপরে আসি নাম্বার 19-এ, ওয়ার্ডস অফ ফ্রিডম
আইডিয়াস অফ নেশন, ওয়ার্ডস অফ ফ্রিডম, আইডিয়াস অফ নেশন বইটি কে রচনা করেন? জওহরলাল নেহেরু, বি আর আম্বেদকর, সর্দার বল্লভভাই প্যাটেল, সুভাষচন্দ্র বোস। ওয়ার্ডস অফ ফ্রিডম, আইডিয়াস অফ নেশন বইটি কে রচনা করেন? সঠিক উত্তর সর্দার বল্লভভাই প্যাটেল। কোথাও কোথাও তোমরা দেখবে বইটাতে আবার সরোজিনী নাইডুর কথা বলা রয়েছে, ঠিক আছে, সরোজিনী নাইডুর কথাও রয়েছে। যেহেতু এখানে অপশনে সরোজিনী নাইডু তো নেই, এখানে বল্লভভাই প্যাটেল রয়েছে, তো বল্লভভাই প্যাটেল এখানে অ্যান্সার। এটা একটা বইয়ের সিরিজ, মানে একটা বই না, এটা বই সিরিজ একটা। অল মেন আর ব্রাদার্স, অল মেন আর ব্রাদার্স বইটি সংকলন ও সম্পাদনা করেন কে? যে বইটা গান্ধীজিকে নিয়ে লেখা, বা গান্ধীজির যে সমস্ত আইডিয়াসগুলো রয়েছে, গান্ধীজির যে সমস্ত থটসগুলো রয়েছে সেই সমস্ত নিয়ে লেখা। অল মেন আর ব্রাদার্স গ্রন্থটি কে সংকলন করেছেন? কারেক্ট অ্যান্সার কৃষ্ণা কৃপালিনী, অপশন নাম্বার সি। কি? কৃষ্ণা কৃপালিনী। অল মেন আর ব্রাদার্স বইটির সংকলন ও সম্পাদনা কে করেন? কৃষ্ণা কৃপালিনী, ঠিক আছে। এরপর দিল্লির কুতুব মিনারের নিকটে অবস্থিত কোন মসজিদটি প্রথম নির্মিত হয় বলে মনে করা হয়? কুতুব মিনারের কাছে, এটা কোন পরীক্ষার? আরআরবি এনটিপিসি শিফট টু 21/1/2021 প্রশ্ন। কুতুব মিনারের কাছে অবস্থিত কোন মসজিদটিকে বলা হয় প্রথম মসজিদ? আদিনা শাহী আতালা, নাখুদা, কুতওয়াত উল ইসলাম। সঠিক উত্তর অপশন নাম্বার ডি, কুতওয়াত উল ইসলাম মসজিদ, যেটা 1192 থেকে শুরু করে 1198 সময়কালের মধ্যে নির্মিত হয়, যেটা কুতুবউদ্দিন আইবক, কুতুবউদ্দিনের যে নাম অনুসারে কুতুবউদ্দিন আইবক করেছেন। কুতুবউদ্দিন আইবক দাস বংশের প্রতিষ্ঠাতা, যিনি 1206 খ্রিস্টাব্দে দিল্লিতে দাস বংশের প্রতিষ্ঠা করেন, বা তিনি সুলতান হন সেখানকার, বা সুলতানি যুগের প্রতিষ্ঠা হয়। তিনি মামলুক বংশের শাসক ছিলেন, ঠিক আছে। নেক্সট, প্রথম বিশ্বযুদ্ধের সময় অবিভক্ত ভারতীয় সেনাবাহিনীর সৈনিকদের যুদ্ধের স্মারক হিসেবে কোন স্থাপত্যটি নির্মাণ করা হয়েছিল? প্রথম বিশ্বযুদ্ধ মানে যেখানে 1914 থেকে শুরু হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ, সেখানে অবিভক্ত ভারতীয় সেনাবাহিনীর সৈনিকদের যুদ্ধের স্মারক হিসেবে কোন স্থাপত্যটি নির্মাণ করা হয়েছিল? লালকেল্লা অবশ্য লাহোরি গেট, ইন্ডিয়া গেট, গেটওয়ে অফ ইন্ডিয়া নাকি বুলন্দ দরওয়াজা? সঠিক উত্তর অপশন নাম্বার বি, ইন্ডিয়া গেট। কবে করা হয় এটা? 1921 খ্রিস্টাব্দে, ঠিক আছে, 1921 খ্রিস্টাব্দে। তখন কে ছিলেন? তখন লর্ড আরউইন, লর্ড আরউইন ছিলেন তখন। আচ্ছা, লালকেল্লা অবস্থিত যে লাহোরি গেট আছে, সে লাহোরি গেটটা কে তৈরি করেছেন? শাহজাহান। পরে সেটাকে মডিফাই করেন ঔরঙ্গজেব। গেটওয়ে অফ ইন্ডিয়া কোথায় রয়েছে? মুম্বাইতে, মুম্বাইতে রয়েছে গেটওয়ে অফ ইন্ডিয়া। এটা কবে তৈরি হয়? 1911-তে তৈরি হয়। কিং জর্জ দ্য ফিফথ, কিং জর্জ দ্য ফিফথের ভারত আগমন বা তার রাজ্যাভিষেকের সময় এটা কিন্তু করা হয়। আর বুলন্দ দরওয়াজা কে করেছেন? 1575 খ্রিস্টাব্দে আকবর, ঠিক আছে, মুঘল সম্রাট আকবর করেছেন। কোথায়? উত্তরপ্রদেশে। তো এই ছিল বাকি আনুষঙ্গিক ইনফরমেশন। আচ্ছা, একটা কথা বলে রাখি, রেলওয়ে গ্রুপ ডির কিন্তু আমাদের একটা ব্যাচ চলছে। রেলওয়ে গ্রুপ ডির আমাদের কিন্তু একটা পেইড ব্যাচ শুরু হয়েছে, জাস্ট শুরু হয়েছে ব্যাচটা। তোমরা কিন্তু সেই ব্যাচে এনরোল করতে পারো। ব্যাচের ফিজ অনলি 599, ওয়ান টাইম পেমেন্ট অনলি। এখানে কিন্তু কোনো মাসিক বেতন কিছু নেই। এই 599-এর মধ্যে পুরো কোর্সের প্রত্যেকটা সাবজেক্টের ডিটেলসের ক্লাস, আলোচনা ভিত্তিক ভিডিও ক্লাস এবং পিডিএফ নোটস, তার পাশাপাশি মক টেস্ট, সমস্ত কিছু নিয়ে পরীক্ষার আগে পর্যন্ত প্রস্তুতি 599-তে। তো সেই ভিডিও বা এই কোর্সের সমস্ত ডিটেলস এই ভিডিও ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। অবশ্যই তোমরা ইন্টারেস্টেড হলে হোয়াটসঅ্যাপ করে তোমরা ব্যাচে এনরোল করে নিও, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ভারতের সবচেয়ে উচ্চতম ভিক্টোরি টাওয়ার, ভিক্টোরি টাওয়ার মানে কি? যে বিভিন্ন, এই যে আমরা বুলন্দ দরওয়াজা করলাম এর আগে, তো ঠিক সেরকমই বিভিন্ন ভিক্টোরি টাওয়ার মানে কোনো যুদ্ধ জয়ের স্মারক হিসেবে তৈরি করা হতো। এই ভিক্টোরি টাওয়ার সব থেকে উঁচু কোনটি সেটা বলতে হবে। ফতেহ বুর্জ, বিজয়স্তম্ভ, কুতুব মিনার, ঝুলতা মিনার? কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার এ, ফতেহ বুর্জ, যেটা বাবা বান্দা সিং, কি আছে, বাবা বান্দা সিং বাহাদুরের, বান্দা সিং বাহাদুরের। বিজয়স্তম্ভটা কি? বিজয়স্তম্ভ রয়েছে রাজস্থানে, রাজস্থানের কোথায়? চিতর দুর্গ যেটা রয়েছে সেখানে। কে করেছিল 1448 খ্রিস্টাব্দে? রানা কুম্ভ, ঠিক আছে।
কুতুব মিনার তো আমরা জানি, কুতুব মিনার সম্পর্কে আর নাই বা লিখলাম। কুতুবউদ্দিন আইবক সেটাকে শুরু করেছেন এবং ইলতুৎমিশ সেটাকে শেষ করেছেন। পরে আবার ফিরোজ শাহ তুগলক সেটা দোতলা তিনতলার কাজ করেছিলেন। এটা যেহেতু শুরু হয়েছিল 1193, তো সেই সময়টা এখানে লিখলাম। আচ্ছা, আর ঝুলতা মিনার রয়েছে আমদাবাদে, ঠিক আছে, গুজরাতের আমেদাবাদে রয়েছে ঝুলতা মিনার। নাম্বার 24, মধ্যপ্রদেশে সম্রাট অশোক ভগবান বুদ্ধের বা ভগবান বুদ্ধকে সম্মান জানাতে নিচের কোন বৌদ্ধ সৌধটি নির্মাণ করেছেন, যেটা কিন্তু বর্তমানে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটেরও একটা অংশ, যেটা 1989 খ্রিস্টাব্দে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে কী হয়েছে, ইনক্লুডেড হয়েছে। কারেক্ট অ্যান্সারটা নিয়ে নেব। কারেক্ট অ্যান্সার কী হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশন নম্বরে সাচি স্তূপ বা সাচি স্তূপা। কোথায় রয়েছে? মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশ, ঠিক আছে, মধ্যপ্রদেশের কোন জেলায়? রায়সেন জেলায়। মধ্যপ্রদেশের রায়সেন জেলাতে রয়েছে সাচি স্তূপা, ঠিক আছে, যেটা খ্রিস্টপূর্ব 3য় শতকে তৈরি করা হয়েছে, মানে 3য় শতকের মধ্যে, ওই সময়টার মধ্যে তৈরি করা হয়েছে। এবং মনে রাখতে হবে সাচি স্তূপা কিন্তু ভারতবর্ষের তৈরি প্রাচীনতম পাথরের একটা বলা যেতে পারে যে ভাস্কর্য, বা বলা যেতে পারে একটা সৌধ। ভারতের কোন শহরে বুলন্দ দরওয়াজা অবস্থিত? এটা হোমওয়ার্ক, আজকে বলে দিলাম একটা কোশ্চেন, এর আগের কোশ্চেনে। এটা হোমওয়ার্ক থাকলো, 25 নম্বর লিখে তোমরা হোমওয়ার্কটা লিখবে, ঠিক আছে, অ্যান্সারে ইয়েতে কমেন্টে আমি হার্ট দিয়ে দেবো। প্রত্যেকের কমেন্টকে যারা যারা সঠিক উত্তর দেবে আমি হার্ট দিয়ে দেবো, তাহলে বাকিরাও বুঝতে পারবে। ওকে, আমি আর এই কোশ্চেন অ্যান্সারটা কিন্তু করলাম না, পরের নম্বরে আসি। অক্টোবর 2018-তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্ট্যাচু অফ ইউনিটির উদ্বোধন করেছেন, ঠিক আছে। আচ্ছা, এটির নকশা বা ডিজাইন কে করেন? মানে এটার নকশাকার কে? এক কথা যাকে বলা হয় নকশাকার কে? 31 অক্টোবর 2018 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্ট্যাচু অফ ইউনিটির উদ্বোধন করেছেন। এটির নকশা বা ডিজাইন কে করেছেন? কৃষ্ণা রেড্ডি, রাম ভাঞ্জি সুতার, এস.এন. গণপতি, রাম কিঙ্কর বেজ। সঠিক উত্তর রাম ভাঞ্জি সুতার। রাম ভাঞ্জি সুতার, যিনি 2016 সালে তার সাংস্কৃতিক সম্প্রীতির জন্য তিনি ঠাকুর পুরস্কার পেয়েছেন। ঠাকুর পুরস্কার, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, এই যে মূর্তিটার কথা আমরা বলছি, এটা কার মূর্তি? সর্দার বল্লভভাই প্যাটেল, ঠিক আছে, সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি। আচ্ছা, এটা কোন ধাতুতে তৈরি করা মূর্তি? এটা ব্রোঞ্জ ধাতুতে তৈরি করা মূর্তি। ওকে, নেক্সটে আসি। প্রত্নতাত্ত্বিক স্থান সুরকোতাদা কোথায় অবস্থিত? সুরকোতাদা, প্রত্নতাত্ত্বিক স্থান সুরকোতাদা কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গে একটা রয়েছে প্রত্নতাত্ত্বিক স্থান মোগলমারাই, ঠিক আছে। তো এখানে বলছে প্রত্নতাত্ত্বিক স্থান সুরকোতাদা কোথায় অবস্থিত? পাঞ্জাব, গুজরাট, রাজস্থান নাকি বিহার? সঠিক উত্তর অপশন নাম্বার বি, গুজরাট। এরপর কোণার্কের সূর্য মন্দির, সান টেম্পল, এই কোশ্চেনটা বারংবার এসছে। এই যে বিভিন্ন সৌধগুলো, এগুলো নিয়ে প্রশ্ন বারংবার এসছে। কোণার্কের সূর্য মন্দির বা কোণার্ক সান টেম্পল, আরআরবি এনটিপিএসের শিফট টু 2021 পরীক্ষার প্রশ্নপত্র। এটা কে তৈরি করেছেন? সম্রাট রাজরাজ চোল, সম্রাট রঘুনাথ সিনহা, সম্রাট অশোক, সম্রাট প্রথম নরসিংহদেব। সঠিক উত্তর অপশন ডি, প্রথম নরসিংহদেব। কবে করেছেন? 1255 খ্রিস্টাব্দে। যিনি এই প্রথম নরসিংহদেব, যিনি পূর্ব গঙ্গ রাজবংশের রাজা ছিলেন, ঠিক আছে। নেক্সট, পল্লব রাজবংশের শাসকরা নিচের কোন মন্দিরটি নির্মাণ করেন? পল্লবদের সময়কার যে বিভিন্ন রকমের চিত্রকলা, বিভিন্ন রকমের ইন্টেরিয়ার ডিজাইনিং, বিভিন্ন রকমের আর্কিটেকচারাল মার্ভেলাস বিউটি, এগুলো কিন্তু নির্দেশ করে সেই সময়কার তৈরি বিভিন্ন মন্দির, সেখানকার মহলগুলোতে। তো পল্লবদের সময় তৈরি একটি অন্যতম বিখ্যাত সৃষ্টি হচ্ছে কাঞ্চিপুরম কৈলাসনাথ মন্দির, অপশন নাম্বার ডি, যেটা কোথায় অবস্থিত? তামিলনাড়ু, ঠিক আছে, তামিলনাড়ুতে। কোয়েশ্চেন নাম্বার 30, নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটিতে মহারাজ দ্বিতীয় জয়সিং যন্তর মন্তর নির্মাণ করেননি? মানে যেটা আমাদের অ্যান্সার হবে সেটা বাদ দিয়ে বাকিগুলোতে তিনি করেছেন, তাই না? করেননি বলেছে। তো আরআরবি এনটিপিএসের শিফট 1 6/4/2021। সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, এলাহাবাদ। তো আজকে আমাদের কোয়েশ্চেন এই পর্যন্তই। তো তোমরা কিন্তু অবশ্যই হোম টাস্কটা করবে বুলন্দ দরওয়াজা নিয়ে, যেটা দিয়েছি।
বুলন্দ দরওয়াজা কোন শহরে অবস্থিত, ঠিক আছে, কোন শহরে অবস্থিত। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM প্রিপারেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।